টি-20 বিশ্বকাপ স্কোয়াডের জন্য ভারতের সেরা 30 প্রতিযোগী, সেরা সম্ভাব্য প্লেয়িং একাদশ কী হতে পারে? ভারতের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে 1 মে বা পরের দিন ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আশাবাদীরা নির্বাচনের জন্য তাদের সেরা কেসটি উপস্থাপন করবে এবং যখন আমরা মনে করতে পারি যে বেশিরভাগ স্কোয়াড নিজেদের বেছে নেয়, প্রথম 11 স্পটের প্রতিক্রিয়ার জন্য বেশ কয়েকজন প্রার্থী রয়েছে। টি-20 বিশ্বকাপের জন্য অস্থায়ী স্কোয়াড ঘোষণার সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে ভারতীয় দলের শীর্ষ প্রতিযোগীদের আইপিএল 2024-এ তাদের খেলা বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ঠিক তখন থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই সংস্করণের শুরুতে অনেক প্রতিযোগী চূড়ান্ত 15 একটি জায়গা সিল করার জন্য দেরি করে ধাক্কা দিচ্ছে। নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগারকার, অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সম্বন্ধে গঠিত নির্বাচক কমিটি যখন তারা পরের সপ্তাহে কোনো এক সময় এবং যখন আমরা মনে করতে পারি যে বেশিরভাগ স্কোয়াড নিয়ে বেছে নেওয়া প্রথম 11 জনের স্পটের প্রতিটির জন্য কয়েকজন প্রার্থী রয়েছে। তার মধ্যে হলো রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল, শুভমান গিল, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, খলিল আহমেদ। বিরাট কোহলি আইপিএল 2024-এর শীর্ষস্থানে রান সংগ্রহকারী এবং প্রথম সপ্তাহ থেকে আইপিএলের 2024-এর জন্য অরেঞ্জ কাপ তালিকায় শীর্ষে রয়েছেন। সংখ্যার ভিত্তিতে বিশুদ্ধতরভাবে 8টি ম্যাচে 379 রান করে 150.39 স্ট্রাইক রেটে কোহলিকে ভারতের প্রথম পছন্দের ওপেনার হতে হবে। কিন্তু জিনিসগুলির কাজ করার পদ্ধতি খুব ভিন্ন এবং আমরা জানি না নির্বাচকরা কী ভাবছেন। দলের অধিনায়ক হওয়ার কারণে রোহিত শর্মার জন্য ওপেনার হওয়া উচিত, তার ফর্ম দেখে সেও ঠিক আছে। 8 ম্যাচে 303 রান করে অরেঞ্জ কাপের তালিকায় 10ম স্থানে রয়েছেন তিনি। যাই হোক, উভয় খেলোয়াড়দের জন্য উল্লেখযোগ্য কারণ হলো তাদের স্ট্রাইক রেট যথাক্রমে 150.39 এবং 162.90। আইপিএল 2024-এর সর্বশেষ প্রতিযোগী হলো আইপিএল 2024-এর অরেঞ্জ কাপ এবং আইপিএল 2024 পার্পেল ক্যাপের শীর্ষ প্রতিযোগিতার সাথে। এবং যদিও যশস্বী জয়সওয়াল তার আইপিএল 2024 খুব কম সূচনা করেছিলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার সেঞ্চুরি তাকে বিতর্কের মধ্যে ঠেলে দিয়েছিল। এছাড়াও এই সত্য যে তাকে ভারতের উজ্জ্বল সম্ভাবনা হিসেবে চিহ্নিত করা হয়। বা শুভমান গিল ধারাবাহিকভাবে সংখ্যা বাড়াচ্ছেন এবং 9টি ম্যাচে 304 রান করেছেন, 146.15 স্ট্রাইক রেট করেছেন। এই দুজনের একজন সম্ভবত 15 জনের দলে ব্যাকআপ ওপেনার হবেন।